আজ আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা একটি গল্প সম্পর্কে জানব। অনেক দিন আগে একজন কুষ্ঠরোগী, একজন টাক মাথার লোক এবং একজন অন্ধ লোক বাস করত। একদিন আল্লাহ তাদের বিশ্বাস পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তুমি সবচেয়ে বেশি কি চাও? লোকটি উত্তর দিল, আমি সুন্দর ত্বক এবং গায়ের রং চাই এবং এই রোগ থেকে মুক্তি চাই যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন এবং তার অসুস্থতা সেরে গেল এবং তাকে সুন্দর ত্বক দেওয়া হলো। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন সে কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করে। লোকটি উট বেছে নিল এবং তাকে একটি গর্ভবতী উট দেওয়া হলো। এরপর ফেরেশতা টাক মাথার লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি সবচেয়ে বেশি কি চাও? লোকটি বলল, আমি সুন্দর চুল চাই এবং এই অবস্থা থেকে মুক্তি চাই যার জন্য মানুষ আমাকে অপছন্দ করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার টাক সেরে গেল ও তাকে সুন্দর চুল দেওয়া হলো। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো সে কোন সম্পদ চায় এবং সে একটি গরু বেছে নিল। তাকে একটি গর্ভবতী গরু দেয়া হলো। সবশেষে ফেরেশতা অন্ধ লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি সবচেয়ে বেশি কি চাও? লোকটি উত্তর দিল, আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যাতে আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো সে কোন সম্পদ চায় এবং সে একটি ভেড়া বেছে নিল। তাকে একটি গর্ভবতী ভেড়া দেওয়া হলো। কিছুদিন পর তাদের পশুগুলো বাচ্চা দিল এবং তাদের প্রত্যেকের উট, গরু এবং ভেড়াতে মাঠ ভরে গেল। বহু বছর পর আল্লাহ তাদের বিশ্বাস আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এবার তিনি একজন দরিদ্র বৃদ্ধের ছদ্মবেশে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আমি একজন দরিদ্র মানুষ, আমার যাত্রাপথের সব কিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ এবং তারপর তোমার সাহায্য ছাড়া আমার বাড়ি পৌঁছানো সম্ভব নয়। আমি সেই আল্লাহর নামে তোমার কাছে একটি উট চাই যিনি তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক এবং সম্পদ দিয়েছেন। কিন্তু লোকটি বলল, আমার অনেক দায়িত্ব আছে। তখন ফেরেশতা বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি। তুমি কি সেই কুষ্ঠরোগী নাও যাকে লোকেরা ঘৃণা করত? আর তুমি কি দরিদ্র ছিলে না? তারপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। লোকটি বলল, আমি এই সম্পদ আমার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আর সাথে সাথেই লোকটি আবার কুষ্ঠরোগীতে পরিণত হলো। এরপর ফেরেশতা টাক মাথার লোকটির কাছে গেলেন এবং একই অনুরোধ করলেন, কিন্তু সেও অস্বীকার করল এবং মিথ্যা বলল। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন। এবং সঙ্গে সঙ্গে তার সব চুল পড়ে গেল এবং সে আবার টাক হয়ে গেল। সবশেষে ফেরেশতা অন্ধ লোকটির কাছে গিয়ে বললেন, আমি একজন দরিদ্র পথিক এবং আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ভেড়া চাই যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম এবং আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তোমার যা ইচ্ছা নিয়ে যাও এবং যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, আল্লাহর জন্য তুমি যা নেবে তাতে আমি তোমাকে কোনো বাধা দেব না। তখন ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। তোমাদের কেবল পরীক্ষা করা হচ্ছিল। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং অন্য দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। এই বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা কিছু দিয়েছেন তা ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তিনি যা কিছু আমাদের দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করা।